সরি 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 আপু অনেন আমরা যে ম্যাচে কারো করবি না খবরদার। আপু এখানে দুটো ছেলেকে যেতে দেখছেন? হ্যাঁ দেখবো না কেন, এইদিকেই তো লুকায় আছে। ইস কমস নাই তোর হ্যাঁ দেখছো দৌড়ে দেখাই না ঘাপটি মারছে কই আরাম করবি কয় দেছস কে লিগা ঠুটটা সেমরি। আরে তোরা কি ভাবছস তোকে দৌড়ানি দেখে আমি ডরাইছি ভয় পাইছি? কি ভাবছস এলাকায় নতুন হ্যাঁ? আমার চিনোস হ্যাঁ? একবার পিছে চেয়ে দেখ না তোকে বাপ খারাই আছে, একবার দেখ 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 না। মানে বুঝলাম না আমার বাসার সামনে এগুলো কি হলো, আর আমাকে চড় মারলো কেন? বেয়াদব ছেলে কোথাকার। হালাল মিয়া বল কি কারা তো বড় পুলিশ যে আমার হুকুমেরকে হাত তুলছে পরে যে এখান থেকে পারো আমার সামনে লয় আই, আমার সামনে লয় আই, ওর কলিজ আমি ভুনা করে খাবো। আসসালামু আলাইকুম বস। তোরা বস মাত্র জেলে তো ছাড়াবে আপনার কাছে ছুটে চলে আসছি। দেখছস আমার কলিজা দুইটা ভাই চলে আইছে, আমার দুটো কলিজা চলে আইছে। কেমন আছিস তোরা? বস অনেক ভালো আছি, আর আপনার দিকে তো পড়ানো পুরো ঠান্ডা হয়ে গেছে। আপনি কেমন আছেন? আমি ভালো নাই, আমার মনটা ভালো নাই। ভালো নাই মানে কেন বস কি হয়েছে? কোন হালার পুতে তোরা হব বাবের গায়ে হাত তুলছে? কেডা? খালি নাম ঠিকানা কম না অনেক তুলে মারিতে পুঁততে না কেডা? খালি নাম কম বস। ওর নাম দায়িত্ব জানি না রে। আমি জানেন না মানে তারপর ভাবের জিজ্ঞেস না ভাবের জিজ্ঞেস তো ভাবে করে দেবো কেডা করছে। ভালো কথা বলছিস, এক কাম কর তোর ভাবিরে উড়াই যা। হ্যাঁ চল চল ভাবির তুলে ঠিক সেটার উপর কি করলেন? তোর ভাবি তো আমার লাগে বিয়ে করতে রাজি নেই, বুঝ নাই? যা তুলে যা। ওই খারা খারা তোরা তো মাত্র আইলি, এক কাম কর তোর রেস্ট কর, কাচ্চি কুচি খা। ওই মতিন হ্যালো তোরা যা। কিরে তোরা আমার পাখির গায়ে বন্ধু ঠেকাইছিস কেন? বন্ধু কেন? আপনি জোর করে আমাকে তুলে নিয়ে এসেছেন কেন? কথা কেমন লাগে? শুনলাম তোমার গায়ে নাকি কে হাত তুলছে, কিন্তু এমনি এমনি আইবা না, খাই আমার এই সোনার টুকরা পোলা পান্তে তুলে নিয়ে আসছে আর কি। বস 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 আমি মারছি, আমি তো বুঝতে পারি না যে না বুঝে আকান্ত করে লিখছি। ভাবি আপনি কম নাই গেলে যে আপনি আমাকে টাইগার লিটন পছন্দ হবো বল তাইলে তো ব্যাপারটা হয়ে যেত। বস আমি কেমন না বুঝে করে লিখছি। তুই যে আমার হবু বউয়ের গায়ে হাত তুলছস? হবো আমি না বুঝে কামটা করছি, আমি আমার এইবার মাফ করে দেন বস। ঠিক আছে যা, তোরা মাফ করে দিলাম। তুই আমার কলিজার ভাই না, তুই তো আমার লাগে জেল খাটছিস 2 বছর। কি শোনা কথা কাম না কেন? টেনশন লাগতেছে? টেনশন নাই তো, তোমার লাগে আমার বিয়েটা হয়ে গেলে টেনশন সব যাবে। আপনি আবার শুধু শুধু পিছলে গেছেন কেন বলেন তো? আমি আপনাকে কতবার বলেছি যে আমি আপনাকে বিয়ে করতে চাই না, আমি আপনাকে বিয়ে করবো না। এই আস্তে আওয়াজ নিচে, বছর লাগে উচ্চ স্বরে কথা বলে কিন্তু একদম নগদে ভরা দিন। ওটা কেটা? তোর হবু ভাবি সম্মান দেখো না। সরি বস সরি ভাবি শোনেন, বস যেটা কয় এটা শুনবেন, বছর লাগে কোনো তর্ক করবেন না। হ্যাঁ বছর লাগে উল্টা পাল্টা ভাবে কথা বলে আমাকে মাথা মাথা কিন্তু ঠিক থাকে। তোর ভাবিরে বাসায় দিয়ে আই, আমাদের সময় আমার হবু শাশুড়িকে কই আইস আগামী শুক্রবার আমি বিয়ে করতে আইতেছি, আমার লাগে জানো বরণ ডালা সাজায় রাখে। ঠিক আছে কোনো সমস্যা নেই, বস আমি ভাবির পৌঁছে দিই আর ভাবির মায়ের গিয়ে কই হন উল্টা পাল্টা করিস না, সসম্মান দিয়ে আইস। আর বস হলো পেরাই না, আপনার আমার ছেড়ে দেন না। বস ভাবি তো গেছে গা। ওই তোর ভাই মনে রাগ করছে, যা 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 যা। ভাবি 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 খারাপ না ভাবি, আরে ভাবি এখন চেকতে আছেন কিছু কোন ও ভাবি কোন আপনার পাশে কেডা কাটা? ভাবি এখন চেকতে আছেন আমার উপরে। আচ্ছা ভাবি খারাপ, আপনার যদি রাগ কমানো লাগে আমার 2-4 থাপ্পড় মারার লাগে মারেন মারেন, আমি রাজি। তুমি কিলো মারো কই ফের নগদে থাপ্পড় দিয়ে দিলেন মানে সমস্যা নাই, এখন তো রাগ কমছে। এখন কোন আপনার পাশে কেডা কাটা আছে কোন? আমার বাসায় তো শ্বশুর আছে। আস্তাগফিরুল্লাহ ভাবি আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এটা কি কোন? আপনার পাশে আমার শ্বশুর থাকবো কি লেগা? আপনার পাশে তো বসে শ্বশুর থাকবো। তোর বস্ত্রে না বলে দিস আমি ওকে জীবনও বিয়ে করবো না। জোর করে কোনোদিন বিয়ে হয়? আমি পারবো না এই বিয়ে করতে। ভাবি সবই হয়, এমন কপালে মাল ঠেকানোর পর জন কয় না কলমা কবুল, তোর মাইয়া মানুষ সুরে সুরে কবুল কয়, বুঝেন নাই? আমি না মরে গেলেও বিয়ে করবো না। এটা বলবি কি কইলেন? মরে গেলে তো মরে গেলেন, মরে গেলে কার কবুল করতে পারবেন নাকি? লাশে কোনোদিন কবুল কয় শুনছেন? আচ্ছা তোকে যদি কোনো লেডি গুন্ডা এসে বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, তুই কি করে ফেলবি? আই হাই কি কয় এটা? আমি তো পরে খুশিতে পাকা হয়ে পরে ভিন্দার হয়ে যাবো গো। হ্যাঁ পাওয়া যায় ওটা মাইয়া মাস্তান আমার তুলে লয়ে বিয়ে করতে চায়, পরে 2 মাস না রাখলে তো বিয়ে হইব, বিয়ের পরে তো আমরা 2 মাস না এক লগে মাস্তানি করবো। কোন মেন্টালের সাথে যে আমি কথা বলতে আসছি আমি তো ভুলেই গেছি যে নিজেও একটা গুন্ডা। রে আমার হবু শাশুড়ি ঠিকঠাক মতো কইছস তো? আগামী শুক্রবার আমি বিয়ে করতে আইতেছি। না বল কইতে পারি না, আমি ফিরেইছি। ফিরেছিস মানে? বস আমি তো গেট পর্যন্তই গেছিলাম, পরে তো আপনার সম্মান ইজ্জতের কথা চিন্তা করে এবার আমরা আইনস। আবার দেখেন আমি হইলাম বরপক্ষ, আপনার ছোট ভাই, আর আপনি হচ্ছেন এই অতুর এলাকার টপ সন্ত্রাসী। আর আপনার বিয়া প্রথমবারের মতো আপনার শ্বশুর বাড়ি যাইতেছে, খালি এতে যাইতেছে, এটা কিছু হইলো বস? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাম কর, আমাকে তো বিদেশি মধ্যে চালান আসতেছে, পোলাপান তো এখানে ব্যস্ত থাকবো, তুই আর আমি 4-5টা পোলাপান নিয়ে চলে আস। না বস ওটা মেলে হয়ে যাবো, কিন্তু বস একটা কথা, শুক্রবার কথা বিয়া
বিয়ে উপলক্ষে এর আগে শপিং করতে দেবো না, বলে আপনার মতো একটা ডন বড় শপিং করাই দেবো না, মানুষের ধান্দা তো আশা আসবে করবো কিনা দিতে বলবো। তো শপিং করা শপিং করা, আমার কি টাকা পয়সা অভাব আছে নাকি? টাকা পয়সা হলে শপিং করতে লয়ে আসে, কিন্তু সমস্যা হলো ও তো রাজি না। আরে বস, আমি আছি না, আপনি আমার করে ছেড়ে দেন না। ভাবি রাজি না, আমি যাইবো কই? আপনি খালি নিজের চিন্তা করেন, খালি আপনার বিয়ে সারাটা বাজাই দিতে হয়, বাকিটা আমি দেখি। মা, এভাবে আর কতদিন মুখ বুঝে সহ্য করবো বলো? কি করবো বল, আমি কি করতে পারি? থানা পুলিশ যদি করি, গুন্ডা পান্ডা মানুষ যদি বড় কোনো ক্ষতি করে বসে আমাদের, তখন কি করবো? মা, তাহলে কি এইভাবে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে? আমি তো তাই ভাবছি, কি যে করি। তারপরও দেখি না ওরা কত দূর যেতে পারে। তুমি আর কত দূর যাচ্ছ মা? তুমি জানো ওরা আগামী শুক্রবার আমার বিয়ে ঠিক করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই তোমরা কারা? বাড়ির মধ্যে কি করে ঢুকে পড়লে? রান্ডি, কলমের বাজারে দিছিলাম, ওর কোনো রেসপন্স নাই, গেট খোলা ছিল তাই দিকে ঢুকে পড়ছে। মানে কি? আর তোরা জিনিসপাতি লাগে খারাই সোচ কেলে রাখ না, রাখ। আরে আরে, এই এগুলো কি? কেন এখানে রাখছো? রান্ডি, আচ্ছা বিয়ের নিচে যাওয়ার পর যদি না চিনতে পারেন যে আমরা কারা কিল্লাই গাইছি, তাহলে তো হইল না। আমরা হইতেছি গিয়া আপনার মেয়ের হবু শ্বশুর বাড়ির হবু আত্মীয়। এটা কি ধরনের কথাবার্তা? কিসের হবু আত্মীয়? এই নিয়ে সাথে একটা শুভ সংবাদ দেবো। আগামী শুক্রবার বাধ্য হোক আমার বস টাইগার লিটনের লগে আপনার একমাত্র মাইয়ের বিয়ে। আপনারা সবাই দলে দলে আমন্ত্রিত। অসম্ভব, আমার মেয়ের কোনো টাইগার ফাইগারের সাথে বিয়ে হবে না। ঠিক আছে, তবে চলেন আপনারা আমগুলো যেতে। অসম্ভব, আমার মেয়ে কোথাও যাবে না, আমার মেয়ে কোথাও যাবে না। আরে যাইবো না মানে শুক্রবার দিয়ে শপিং করতে হইব না ভাবি? আজকে ইচ্ছা মতো শপিং করতে পারবেন, কম কম। আমার মা কি বললো শুনলেন না? আমি কোথাও যাবো না। ওকে ফাইন। তো বয়স দুটো আঙ্গুলে গিয়ে না উঠলে আঙ্গুল কি করতে হয়? বাবার বাচ্চা আঙ্গুল লাগাইতে পারে, মেশিন বাইর করতে কইছি, মেশিন বাইর করতে কইছি। না না, ঠিক আছে ঠিক আছে, আমি 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 যাবো তো। কেন যাবো না? অবশ্যই যাবো। খামাখা আপনাদের এত মানুষের যার কি দরকার আমার সাথে? আপনাদের দুজনকে দিতে চলবে তাই না? আচ্ছা ঠিক আছে, এই তোরা সব জায়গা আমি আমার লোকে চল। ভাবি, আপনার যা যা পছন্দ আপনি খালি একবার মুখ ফুটে কইবেন, আপনার পায়ের কাছে সবকিছু হাজির করে দেবো। হইছে হইছে, তোর এত কথা কথা হবে না, থাম। মাস্টার সাহেব না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতদিন পর, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, কেমন আছো তুমি? আছি আল্লাহর রহমতে, আল্লাহ রাখছে। বাবা, কবে জেল থেকে ছাড়া পাইছো তুমি? এই তো মাস্টার সাহেব 2 দিন হইল। আসলের কি খবর? পোলাপান যারা আছে সব ঠিকঠাক আছে তো? কোনো সুবিধা অসুবিধা? এমনি সব ঠিক আছে, কিন্তু তুমি তো 2 বছর ছিলে না, তাই টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল, অনেক বিল বাকি পড়ে আছে। আর পোলা তোমার কথা খুব বলে, তোমারে দেখতে চাই। আচ্ছা মাস্টার সাহেব, আর কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি আগে করছি না, আমি সব ব্যবস্থা করবো। আপনি আমার লোকে চলেন, আমি আপনার বুথেতে টাকা তুলে দিই। এই তুই বাবের লোকে থাক, আর কি কি আমার জানাইস। কি ব্যাপার? ওনারা কোথায় গেলেন? আরে ভূতে গেল, আগে টাকা তুলবো পরে আশ্রমে যাবো। কিসের আশ্রম? আরে আশ্রম মানে বুঝলেন না, ওই যে জায়গায় এতিম বাচ্চা কাচ্চা বড় হয় না, ওইটারই অনাথ আশ্রম কয়। আসলে হয়েছে কি, আমাকে জয় একটা বাড়ি ভাড়া নিছে, ওই জায়গায় ভাড়া কইরা যত এতিম বাচ্চা কাচ্চা আছে, অনাথ বাচ্চা কাচ্চা আছে, সব কিছুর ব্যবস্থা ওই করে দিচ্ছে। কি বল? গুন্ডা আবার এসব কাজও করে নাকি? করে, সবই করে। সত্যি কথা কইতে কি জানেন, আমার কলেজের বন্ধুরা না এতিম, মানে ওর বাবা মা কে এটাও জানেই না। ওই এতিম বইলা এতিমের কষ্টগুলো বুঝো। যত অনাথ বাচ্চা আছে, এতিম বাচ্চা আছে না, সবাই রে চায় যাতে মানুষের মতো মানুষ বানাইতে পারে। এইগুলো কথা পরে গমনে, এখন আগে শপিং বলে দিয়েছে। মা, আমি ডিসাইড করে ফেলেছি, আজকে রাতেই আমি সুইসাইড। কি বলছিস অলক্ষণে কথা? তা না হলে কি করবো মা, তুমি বলো? কালকে সকালে ওরা আসবে, জোর করে আমাকে বিয়ে করবে। আমার ভয়ঙ্কর জীবন রাখার থেকে না রাখা অনেক ভালো। তুই একটা কাজ কর, পালিয়ে যা। আমি যদি পালিয়ে যাই তোমাকে ওরা মেরে ফেলবে না। আমাকে ওরা মারতে পারবে না, এমন নাটক করব ওরা আমাকে মারতে সাহসী পাবে না। তুই কোনো চিন্তা করিস না, এদিকটা আমি সামনে নেব মা। আন্টি দেখেন আপনার জামাই চলে আইছে। শাশুড়ি আম্মা, নীলা কোথায়? রেডি করছেন? কি সুন্দর দেখাচ্ছে আমার জামাইকে। আল্লাহ গো, আমার এই কপাল হয়েছে গো। আমার সারা জীবনের স্বপ্ন কি ছিল? ছিল খালি যে আমার জামাই এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় গুন্ডা হবে। কিন্তু রে বাপ, আমার কপাল খারাপ। সমস্যা কি? সুখী তো হইবে, বছর বিয়ে করতেছে না, কাঁদতেছেন কি লেগে? আমার মেয়ে তো চলে গেছে। পালাই গেছে মানে? বেঈমানের বাচ্চা জয়, ওরে যেইখান থেকে পারস খুঁজে পার কর। আমার মেয়ে তো এই
দেশে নাই, ও তো ইন্ডিয়া চলে গেছে, ওকে কোথায় খুঁজে পাবো তোমরা? ইন্ডিয়ায় যাক আর মঙ্গল গ্রহে যাক, আমি যাই পাইচা থাকতে 24 ঘন্টার ভিতরে বসের সামনে আইনে হাজির করব। ভাই আমির, চেতনে নিয়ে আয়। ভাই ভাই আমি কইতেছি ভাই, ভাই গাজীপুর আসেন বাবা বাড়িতে। মার মাইয়া মিলে তো ভালোই খেলা শুরু করলো। হ্যাঁ, তুমি তুমি আমার খোঁজ পেলে কিভাবে? আমার নাম জয়, আর আমি জানি কোন জায়গায় কি করতে হয়। দেখো জয়, আমি তোমার বসকে বিয়ে করতে পারবো না। কেন? একটা কারণ আছে। কি কারণ? কারণটা হলো, আমি তোমার বসকে না, তোমাকে ভালোবাসি। কি? হ্যাঁ, এখন তুমিই বলো, তোমাকে ভালোবাসি কি আমি তোমার বসকে বিয়ে করতে পারি? এই ভাই, এই, তোমার কি ব্রেনের সমস্যা আছে নাকি? তুমি জানো না আমার বস তোমার ভালোবাসে, তোমার বিয়ে করতে চায়? বসে যদি জানে তুমি বসকে তুই আমার বিয়ে করতে চাও, বস কি আমার শুইব নাকি? এত মগতে কয়েন করে দেবো, বুঝো না? হ্যাঁ, সেটাই তো আমার ব্যাপার। আমি মন দিয়ে ফেলেছি একটা হাফ লিপসকে। এই খবরদার, আমার কিন্তু আন্ডার সেভ করা যাবে না। তা না হলে আমি কি করবো? তুমি তো একটা ঢ্যাঁড়স, আর তো শুধু বসের চামচামি করো। যে বসের জন্য 2টা বছর জেল খেটে আসে, বিনা অপরাধ। আর সেই বসের কাছে তুমি কি করছো? তোমার গার্লফ্রেন্ড, মানে যাকে তুমি পছন্দ করো, তোমার প্রেমিকা তাহলে আমি কি করবো? তুমি এখন ভালো জানো তুমি কি করবে। তোমার গার্লফ্রেন্ডকে তোমার বসের হাতে তুলে দিবে কিনা সেটা তুমিই ভালো জানো। এই, একটা আইডিয়া পাইছি। কি আইডিয়া? গুড আইডিয়া, এটাই করো। ডান, চলো যাই।